নমস্কার সবাইকে। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি কিছু ইংলিশ এমসিকিউ সলভ করব, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের এই প্রথম কোয়েশ্চনটি হচ্ছে, চুজ দি কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস হুইচ আর সিনোনিমস অফ ইচ আদার। সঠিক শব্দযুগল নির্বাচন করুন যার সমার্থক বলছে সিনোনিমস। তো এ নম্বর অপশন হচ্ছে ইবিল, তার অপোজিটই আছে, অপোজিট নাকি সেটা বোঝা যাচ্ছে না, তো ব্লেসড। হ্যাঁ, ইবিল অর্থ হচ্ছে দুষ্ট আর ব্লেসড হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এখানে সিনোনিমস হচ্ছে না। চিট, চিট মানে প্রতারণা করা, তারপরে ডিসিভ হচ্ছে ধোঁকা দেওয়া। প্রতারণা করা, তারপরে হচ্ছে ডিসি মানে ধোঁকা দেওয়া। আর সি নম্বর হচ্ছে অ্যাভাব, আর তারপর হচ্ছে বিলো, বিলো মানে নিচে, আর অ্যাভাব মানে হচ্ছে উপরে। তো এখানে দেখা যাচ্ছে অপোজিট ওয়ার্ড, এটা হচ্ছে। তারপর ডি নম্বর হচ্ছে ওয়ার, তারপরে হচ্ছে পিস যুদ্ধ, আর এখানে হচ্ছে শান্তি। তো এখানে অপশন বি দ্য কারেক্ট আনসার, চিট আর ডিসিভ মানে হলো গিয়া, চিট মানে প্রতারণা করা আর ডিসিভ মানে হলো ধোঁকা দেওয়া। তো এখানে দুটা কি একই অর্থ বোঝাচ্ছে। সিনোনিমস মানে হলো গিয়ে প্রতিশব্দ, মানে ওয়ার্ড ভিন্ন হতে পারে কিন্তু তার অর্থ একই হবে, ঠিক আছে। হ্যাঁ, দু নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, এ গ্রুপ অফ ডগ ইজ কল্ড। হ্যাঁ, এ গ্রুপ অফ ডগ ইজ কল্ড, মানে কুকুরের একটি দলকে কি বলা হয়। অপশন এ হচ্ছে প্যাক, আর বি হচ্ছে সোয়ার্ম মানে ঝাঁক, সাধারণত পোকামাকড়ের জন্য ব্যবহৃত হয়। তারপরে হার্ড, পা, যেটাকে বলে পাল, সাধারণত গবাদি পশুর জন্য ব্যবহৃত হয়। আর ফ্লক, ফ্লক হচ্ছে ঝাঁক, সাধারণত পাখি বা বেড়ার জন্য ব্যবহৃত হয়। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, প্যাক। হ্যাঁ, কুকুরের একটি দলকে কি বলা হয়, এ গ্রুপ অফ ডগস ইজ কল্ড প্যাক। এখানে সোয়ার্ম, সোয়ার্ম, সোয়ার্ম হচ্ছে, সোয়ার্ম সাধারণত মৌমাছি, এখানে অপশন অ্যাড করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো এক্সপ্লেনেশনটা আপনারা দেখে নেবেন। সোয়ার্ম হচ্ছে মৌমাছির মতো পোকামাকড়ের জন্য ব্যবহৃত হয়। আর তারপরে ফ্লগ পাখি বা বেড়ার জন্য ব্যবহৃত হয়। আর হার্ড সাধারণত গরু, হরিণ বা ছাগলের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। 3 নম্বর কোয়েশনটি হচ্ছে, এ গ্রুপ অফ মাঙ্কিস ইজ কল্ড, বানরের একটি দলকে কি বলা হয়। তো এখানে অপশন চারটি দেওয়া আছে, শুদ্ধ উত্তর কোনটি হবে। শুদ্ধ উত্তরটি হবে অপশন এ, অপশন এ ট্রপ। ট্রপ হচ্ছে দল। আর বি হচ্ছে ক্লাস্টার, ক্লাস্টার মানে জিনিসপত্রের জন্য ব্যবহৃত হয়, গুচ্ছ যেটা বোঝায়। আর রাবল, এটা হচ্ছে অগুচ্ছালো জনতা বা বীরকে বোঝায়। আর হার্ড হচ্ছে আগের কোয়েশনে পেয়ে গেছে, সাধারণত গবাদি পশুর জন্য ব্যবহৃত হয়। তারপরে কোয়েশনটি হচ্ছে, চুজ দি কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস হুইচ আর অপোজিট অফ ইচ আদার। অপোজিট ওয়ার্ড হচ্ছে একটা একটার বিপরীত। ইজি আর টেন্ডার, সহজ আর কোমল। তো এখানে এটা অপোজিট হচ্ছে না। উইদিন, আউটসাইড, উইদিন মানে ভিতরে, আউটসাইড হচ্ছে বাইরে। তো এখানে এটি রাইট আনসার হবে। তো অপশন বি দ্য কারেক্ট আনসার। আর রাইট কারেক্ট এটা হচ্ছে সিনোনিম সমার্থক, আর ক্লোজড মানে বন্ধ, শার্ট মানে বন্ধ, এটি সমার্থক। তো অপশন বি দ্য কারেক্ট আনসার। 5 নম্বর কোয়েশনটি হচ্ছে, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস হুইচ আর অপোজিট অফ ইচ আদার, বলছে অপোজিট ওয়ার্ডটা খুঁজে বের করার জন্য। তো প্রথম হচ্ছে রাফ, তারপরে হচ্ছে কোর্স, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল, তারপরে হচ্ছে সিনথেটিক, এটা হচ্ছে সমার্থক। তারপর হচ্ছে টেক নেওয়া, অ্যাকসেপ্ট গ্রহণ করা। তো এ কারণে এটাই হচ্ছে সমার্থক। আর ডি নম্বর হচ্ছে স্যাড হ্যাপি, স্যাড মানে দুঃখী, আর হ্যাপি মানে সুখী। তো এটা হবে অপোজিট ওয়ার্ড। অপশন ডি দি কারেক্ট আনসার। 6 নম্বর কোয়েশনটি হচ্ছে, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ পেয়ার হুইচ ইজ সিমিলারলি রিলেটেড, হয়েছে যেগুলি সঠিক সম্পর্কযুক্ত। এখানে প্রথম অপশন হচ্ছে ফানি, ফানেস্ট দিয়েছে, ফানিয়েস্ট হবে, তো এটা হবে না। তারপরে হচ্ছে অর্ডার, ডিসঅর্ডারলি, এটা অপোজিট হয়ে যাবে। আর কিন, কাইন্ড, এটা এটা উৎসাহ, উৎসাহী, দয়ালু, হ্যাঁ এটা হবে না, সম্পর্কিত নয়। আর তারপরে ডি হচ্ছে কাম, আর এটা কামার। তো এটা একটা হচ্ছে শান্ত, আর এটা হচ্ছে আরও শান্ত, মানে এটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়ে। তো এটা হবে সিমিলারলি। তো অপশন ডি দ্য কারেক্ট আনসার, কাম আর কামার, ঠিক আছে। এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা হচ্ছে। তারপরে হচ্ছে 7 নম্বর কোয়েশনটি হচ্ছে, চুজ দি কারেক্ট পেয়ার হুইচ ইজ সিমিলারলি রিলেটেড, সিমিলার রিলেটেড আছে কোনটি। তো অপশন এ হবে, কারণ এটা গুড, বেস্ট, গুড হচ্ছে পজিটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর তারপরে বি টেল, মোর টেল, এটা বুড় হবে, কারণ এলো গিয়া টল, টলার হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্যাট, রাব, এটা সম্পর্কিত নয়, হচ্ছে নন রিলেটেড। আর তারপরে এলো গিয়া
ওয়ার্স আর বেড বলা হয়েছে, এটা ভুল হবে, ঠিক আছে, বেড ওয়ার্স হবে, ঠিক আছে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তো বলছে সঠিক বানান শব্দটি নির্বাচন করুন। তো প্রথম অপশন হচ্ছে ভেটারিনারি, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 9 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে শুদ্ধ উত্তর কোনটি হবে? অপশন কোনটি হবে? এলিমেন্টারি, প্রাথমিক বা মৌলিক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরটি হচ্ছে দ্য পিকনিক টেবিল ইজ প্লেসড ড্যাশ ডিটি, বলছে পিকনিকের টেবিলটি গাছের ড্যাশ রাখা হয়েছে, তো অপশন এ হবে, মানে নিচে নিচে রাখা হয়েছে, এ দ্য কারেক্ট আনসার, মানে সঠিক হবে এ, মানে গাছের নিচে, পিকনিকের টেবিলটি কি গাছের নিচে রাখা হয়েছে, তো আন্ডার হবে, ঠিক আছে। তারপরে কোয়েশনটি হচ্ছে টেক প্রিকশন ড্যাশ কল, ঠান্ডা থেকে সতর্কতা গ্রহণ করুন, তো এটা এগেনস্টে থাকবে ঠান্ডার যেহেতু, সো এগেনস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। তারপরে তো এক্সপিরিয়েন্সও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।